গুড মর্নিং, ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম, চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। চাটা ছাকবো, চাটা খাবো, আর অনেক ভালোবাসা আপনাদের জন্য। এই চাটা নিয়ে বসলাম সকালবেলা, ভাবলাম ফ্রন্ট ক্যামেরাতে আসাই হয় না। গরম গরম চায়ের সাথে শুরু করলাম সকাল, আর তারপরে এখন ব্রেকফাস্ট বানিয়ে তারপর ব্রেকফাস্ট খাবো। আর ব্রেকফাস্টে আজকাল আমরা দেখতেই পাচ্ছেন যে একদম ওটস আর কি, এটা চলবে কিছুদিন বডি ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য। অ্যান্ড ওট ইজ ভেরি গুড ফর হেলথ। আর শীতকালে অনেক সবজি, সেই সবজি দিয়ে যদি ওট খাওয়া হয়, ইটস ভেরি গুড। মিস্টার তিওয়ারি এখনই উঠে গেলেন। আমার না এই মোবাইলের কভারটা তেমন যেন একটু নিচের দিকটা ইয়ে আসছে, কি বলে। তো যাই হোক, এই বিছনা এরকম অবস্থায় রয়েছে এখন বিছনা গোছাইনি, চাটা খেয়ে নি, তারপর সব গোছগাছ শুরু করব। তারপর আবার বাইরে যেতে হবে, ঘরে কাজ করে আবার বাইরে 10:30, 11টা, 11:30 নাগাদ বেরোনো প্রতিদিনই। বাট ইটস গুড, অ্যাক্টিভ লাইফ। তো এনিওয়েজ, চাটা খাই, আপনাদের সাথে বসে পরে গল্প করব। আজকে ক্লিনও করতে হবে কিছুটা। তো ক্লিন ইন দ্য সেন্স কি, একটু 2 ঘন্টা আমি হয়তো হতে পারে যে কালকে কোথাও বেরোতে পারি, তো সেই জন্য আমাকে প্যাকিং করতে হবে, ব্যাগটাকে প্যাকিং করতে হবে। সেই জন্য সমস্ত আবার বের করে আবার রাখতে হবে। প্যাকিং করার জন্য যা যা নেওয়ার আর কি, সেগুলো শাড়ি, জামা কাপড়, আবার সেগুলোকে রাখতে হবে। তো সে কাজটাও রয়েছে। দেখি, চলুন, পুরো দিনটা আজকে জাস্ট শুরু তো করলাম। সকালে ব্রেকফাস্ট, এটা হচ্ছে ওটস। আজকে ওটসে আমি বললাম যে আজকে ডেলি ফুলকপি দিলে না আমার গ্যাস হচ্ছে আর কি, তো সেইটা আজকে দিলাম না। কাঁচা লঙ্কা দিয়ে আর ওর মধ্যে কিশমিশ দিয়েছি। আর তারপরে রয়েছে ছানাটা খাই, এটা একটা প্রোটিন। রাতে অনেকটা ছানা হয়ে গেলে আমি একটু রেখে দিই ফ্রিজে, আর সেই ছানা আর কি, সকালে করলাম না। আর এটাতে দেওয়া রয়েছে কিশমিশ আছে, আমি দিলাম কিশমিশ বের করে, যাতে খেতে ভালো লাগে। তো যাই হোক, ব্রেকফাস্টটা খেয়ে নিই। জল খাবার খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে কিচেনটা ভাবলাম ক্লিন করে নিই। কিচেনের যা কিছু এই সাঁড়াশি টাড়াশি আর গ্যাসের, ওগুলো একটুখানি মেজে ঘষে নিই। তো এমনি পুরো ঘর ডাস্টিং হয়ে গেছে। আমরা একটু দুপুরবেলা বেরোবো, কেননা গাড়িটাতে কিছু কাজ আছে। তো গাড়িটা কিছু কাজ মানে ফিল্টারটা ক্লিন করাতে হবে, কেননা কালকে বেরোনোর আছে। তো সেই জন্য আজকে গাড়ির মোটামুটি সব কিছুই আর কি একবার দেখে নেওয়া, যা দরকার সেটা ঠিক করে নেওয়া। মোটামুটি ওই ফিল্টারগুলোই ক্লিন করতে হবে। কেননা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা উত্তরপ্রদেশ গিয়েছিলাম এবং অনেকটা গাড়িটা ড্রাইভ করে নিয়ে গিয়েছিলাম। তো তারপর এসে পড়ার থেকে হয়নি, আর কালকে সকালেই বেরিয়ে যাব। তাই তো সেই জন্য তাড়াতাড়ি করে প্রথমে পুরো ঘর ক্লিন করে নিলাম, তারপরে কিচেনটা করে আর কি। আজকে লাঞ্চ করা আছে বাড়িতে, কিন্তু লাঞ্চটা খেয়ে বেরোতে পারবো না, কেননা পেটটা ভরা ভরা লাগছে। আর ওটস এমন একটা জিনিস না, অনেকক্ষণ মানে ওয়েট কন্ট্রোল করার জন্য খুব ভালো জিনিস, কেননা অনেকক্ষণ পেটটা ভরা ভরা লাগে। সেই জন্যই ওটস লোকে খায়, কি যাতে করে ওয়েটটাকে কন্ট্রোল করা যেতে পারে। তো যাই হোক, আমার তো রান্নাঘর পরিষ্কার করা বা পরিষ্কার রাখা এটা একটা লং হ্যাবিট। তো এটা না করে আমার কোনোভাবেই হয় না। তো যাই হোক, হাই হ্যালো, আমরা বেরিয়েছি, এখন বাজে 12:30, 12:30 বাজে। তো আমি আর মিস্টার তিওয়ারি কাজে বেরিয়েছি, আমাদের কিছু কাজ আছে। ফার্স্ট কাজটা হচ্ছে মিস্টার তিওয়ারির এই গাড়িটার ফিল্টার পরিষ্কার করতে হবে, না কি গো? তো জ্যাকেট ট্যাকেট পরে, মানে কিরকম অড একটা কম্বিনেশন দেখুন, একটা ভারী ভরকম, বেশ ভালো জ্যাকেটটা, এটা গুড কোয়ালিটি। তো কোনো শীত প্রধান জায়গায় গেলে খুব ভালো কাজ করে ওটা। আর আমি দেখুন উইদাউট এনি সোয়েটার, কিচ্ছু নেই। কারণ একটাই, আমি নিয়েছি সবই, আমার গাড়ির পেছনে রাখা রয়েছে, কিন্তু কারণ একটা, আমার ওই যে বললাম যে ঠান্ডাটা একটু কম লাগে, তো সেইটা
মা কালীর মন্দির আসছে, পুজো করে প্রণাম করে তারপর কথা বলছি। তো মা কালীকে প্রণাম করলাম আর ওই বিজি রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর এটা সকালবেলা আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, 12:30 বাজে, কিন্তু লাঞ্চ করিনি এখনো। আর লাঞ্চ করার ইচ্ছেটা ছিল না অ্যাকচুয়ালি। তো আমি তিওয়ারিজিকে বললাম যে একটা কাজ করব, আমরা ওখানে গাড়িটার ফিল্টার যা করার তোমার করে নেবে, যেহেতু কালকে আমরা একটু বাইরে যাব সেই জন্য। তো করে নেবে, তারপর আমরা ওখানে পারলে একটা করে ধোসা খেয়ে নেবো। ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে ধোসাটা খুব ভালো করে। তো ওইখানে মানে লং হ্যাবিট আমাদের, যখনই গাড়িটা আমরা ওখানে সার্ভিসিং বা কোনো কিছু ঠিক করাতে আর কি দিতাম, তো আমাকে ওই হোটেলে প্রথমে তো ওই রেস্টুরেন্টে আমাকে বসিয়ে দিত আর আমি কিছু কিছু খেতে থাকতাম। তারপরে দেখতাম ও খানিক্ষণ কাজ ফাজ দেখে ও চলে আসতো আমার কাছে, কেননা খাবার লোভে আর কি, দিয়ে এসে বসতো, খেতাম। তো সেইটা একটা লং প্র্যাকটিস আছে, সুতরাং ওখানে খেতে আমাদের কোনো অসুবিধে নেই। ওখানে দুবেলা খাবো, যদি ইফ ইট ইজ পসিবল আমি শ্যুটও করব, দেখাবো। আমি দেখাতে তো ভালোবাসি, আমার লাইফটা তো আপনাদের সাথে একদম শেয়ারেবল। তো যাই হোক, তাহলে চলি। আর এসে আবার লাঞ্চে কি এমন নয়, লাঞ্চ বানিয়ে ঘর পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে কিচেন পরিষ্কার করে আমি কিন্তু বেরিয়েছি। তো কিচেনটা আজকে ক্লিন করার একটু শ্যুট করতে পেরেছি, কেননা তাড়াহুড়ো ছিল বেরোবার। আমি চাই যে যতটা পারি ততটা আমি দেখাতে চাই আর কি। তো এই আর কি, গাড়ি আসছে যাচ্ছে, ট্রাফিক 12:30 বাজে, তারপরেও এত ট্রাফিক, ছোট ছোট ট্রাফিক এই রাস্তাটাতে। যাই হোক, তো সমস্ত কিছু ঘর মানে বাড়ির সমস্ত ক্লিন করে বেরোলাম। মানে সকালে উঠলাম, চা করলাম, চা খেলাম, ব্রেকফাস্ট খেলাম, তারপর ঝাড়াঝুড়ি পোছাপুছি যা করা করলাম, এদিক ওদিক থেকে ফোনাফোনি এসেছিলো সেগুলো করলাম। তার মাঝে অনেক কিছু সোশ্যাল মিডিয়ার কাজ করতে হয়, যেগুলো রেগুলার ওয়ার্ক আর কি, সেগুলো করতে হয়, সেগুলো করলাম, করে রেডি হয়ে এই বেরোলাম। আর লাঞ্চ করার ইচ্ছেটা হয়নি। যাই হোক, সঙ্গে থাকবেন। বললাম একটু সামনেটা দেখিয়ে দিই। তো সামনেটার কি অবস্থা চারিদিক থেকে, একদম স্টাক আপ যাকে বলে। বাসগুলোকে জানি না কেন এদিক দিয়ে ঘুরি, মানে এদিক দিয়ে যায় না আর কি, এরকম করে। তো স্টাক আপ, আমরা একদম মুভি করতে পারছি না। बहुत ज़्यादा ভিড়, অনেকটা ভিড়, একদম গ্যাঞ্জাম। আমার মনে হয় ওদিকে কোনো র্যালি ট্যালি বেরিয়েছে, সেই জন্য এই রাস্তা দিয়ে, এই রাস্তা জেনারেলি কোনো ভিড় থাকে না, এই রাস্তা দিয়েই আমাদেরকে গাড়ির ওই ইয়েগুলোতে যেতে হবে, দোকানগুলোতে যেতে হবে যেখানে গাড়ির কাজ হবে। তো এই রাস্তায় একদমই ভিড় থাকে না। আজকে এই রাস্তা দিয়েই সমস্ত বাস ট্রাস সবই বেরোচ্ছে। তো যেটা মেন রাস্তা সেটাতে মনে হয় কোনো র্যালি ট্যালি বেরিয়েছে। এখানে ঢুকবো, গাড়িটা কাজ করতে দিয়ে এখানে ঢুকবো ধোসা খেতে। যা আওয়াজ! রেস্টুরেন্টের ভেতরে আমরা ঢুকে গেছি, এখানে হাত ধুয়ে নিচ্ছি। হাত ধুয়ে আমি আর মিস্টার তিওয়ারি তারপর রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। দই যেন, হ্যাঁ তো এই জায়গা তো ভালো তো লেগে বলছি যে ইয়েটা নিয়ে আসি, এই চাদর। এই রেস্টুরেন্টটাতে এসে বসলাম, যেখানে হ্যাপি বার্থডের একটা কর্নার করাই রয়েছে, দেখছি। এই যে আমরা বসে রয়েছি, আমরা অর্ডার দিলাম ধোসা। আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে ধোসাই খাবো আর কি। আমরা এখানে ধোসাই খাই, অনেকবার এসে গাড়ি দিয়ে দিই, ধোসা খাই। আপনি অনেকবার দেখেছেন না আমাকে? আমরা তো ওইখানে গাড়িটা দিয়ে এখানে বসি আর কি ধোসা খেতে। চলে এলো এটা, আমারটা এসছে এখন, তারপরে মিস্টার তিওয়ারিটা আসবে। বাবার এখানে এসেছি, বসালাম, কফি করব। এদিকে দুধটা বসালাম। আসার সময় বাবার কাছে থাকবে কি থাকবে না নিয়ে এলাম, যে কফিটা তো হবে। এই যে কফি ঢাললাম, এবার কফিটাকে গুলবো।
কফি বানালাম, কফি বানিয়ে এবার বাবাকে দেব। আর এখন বিকেল 3:15 বাজে, তো 3:15 সময় বাবার কাছে এসেছি একসাথে কফি খাবো বলে, বাজার থেকে এলাম আর কি। কফি হয়ে গেছে তৈরি, সার্ভ করে দিচ্ছি বাবা, আমি আর মিস্টার তিওয়ারি, তিনজনে। আজকে রাতে ডিনারে, আজকে দুপুরে লাঞ্চ খাওয়া হয়নি, বাইরে ধোসা খেয়ে নিয়েছিলাম, তাই সব লাঞ্চটাই রয়ে গেছে রাতে ডিনারের জন্য। তো এটা দুপুরের লাঞ্চও বটে আর রাতে ডিনারও আমাদের। আমি মাছটা গরম করে নিচ্ছি, তাই দেখতে পাচ্ছেন। আর বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আছে, এটা আর গরম করলাম না, কি গরম করব দেখি, কোনো ঠিক নেই। আর রাতে যেটা থাকে সেটা তৈরি করেছি, সেটা হচ্ছে ছানা, এটা আমাদের থাকেই। আর রয়েছে রুটি, রুটিটাও ওই লাঞ্চেই তৈরি করা হয়েছিল, ফেলে দেবো, তাই ওইটাই আজকে রাতে ডিনার হচ্ছে। বাজে এখন 9:30, আর এখন লাঞ্চটা ডিনারটা আমরা এখনই করে নেব। কেন, কালকে একটা যাওয়ার জায়গা, মানে যেতে হবে আর কি, যাওয়ার প্রোগ্রাম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কি আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি আর কেন যাচ্ছি। তো যাই হোক, আজকে এই ডিনার দেখানোর সাথেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। এই চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। প্লিজ প্লিজ আমার প্রতিদিন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনাদের জাস্ট টেক কেয়ার, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকুন। সো গুড নাইট, শুভরাত্রি, শিবরাত্রি, বাই বাই।